শনিবার ভোরের দিকে বটতলা হাওড়া মার্কেট সংলগ্ন পুরনো ফরেস্ট অফিসের কাছে দুই চোর এসে একটি দোকানের টমটম থেকে ব্যাটারি তুলে নিয়ে যায়। পরে মালিক দুলাল দত্ত এসে দেখতে পায় তার টমটমের ব্যাটারি নেই। ঘটনা জানান 112 নম্বরের পুলিশকে। কিছুক্ষণ পরে দুই চোর একটি রিকশায় চেপে এসে দুলাল দত্তকে প্রস্তাব দেয় দুটি ব্যাটারি কেনার জন্য। তিনি বুঝতে পেরে ব্যাটারি কিনবো বলে তাদের দাঁড় করিয়ে 112 নম্বর পুলিশকে জানায় এবং এটা বুঝতে পেরে দুই চোর পালানোর চেষ্টা করে। এক চোরকে আটকানো সম্ভব হলেও আরেক চোর পালিয়ে যায়। এরপর তার উপর চলে গণ উত্তম মধ্যম এবং গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণের মধ্যে চলে আসে 112 নম্বরের পুলিশ। তাদের হাতে এই চোরকে তুলে দেওয়া হয়। আমি দোকানের মধ্যে কন্টিনিউ প্রায় 8-10 বছর ধরে থাকতেছি। সবসময় দোকান পাড়া বেড়াই, দোকানে গাড়ি চালাইতেছি, সব কিছু করতেছি। ভোরবেলা সকালবেলা উঠি, ঠিক আছে, দরজা আমার খুলেই থাকে। ওইটা হিরা আমি 8:15 বাজে, তখন আমি গেছি গাড়ি তো সাদু বামু, আমার বাচ্চাদের গাড়ি একটা আর আমার গাড়ি এই গাড়ি ছড়াই আমার সাথে তখন ভয়টা বেশি ফিরে সাদু না করে তখন ফুলটা সাইডে দেখি আমার এই ছেলে ব্যাটারি না। তখন লগালগ বাধ্য মানে সব কিছু সবাই জানাই দিলে আমি একটু তার কাছ থেকে হ্যান্ডেল করছি। স্যার এই ঘটনা আমার এই জিনিসটা আমি 112 তার কাছে আমি জানাইছি, স্যার এই ঘটনা আয়া দেখছে, ওর মোবাইলে উড়াইছে দেখছে। তখন আমি সবার কাছে মালিক সবার কাছে ফোন করছি এই ঘটনা এর মধ্যে ভাই আমি এখানে দাঁড়াই রয়েছি, কেউ কেছে স্যার হ্যাঁ আসুন সামনে। তো এমন টাইমে একটা আইসে এসে দাদা একটা ব্যাটারি কিনবি নি। তখন আমি কিছু ব্যাটারি কিনি এমনি আমি ডাকি সঞ্জীব বাইক পেয়ে দিঘা। তখন হ্যাঁ আইসে পরে আমার হাতে খেলে আমি গাড়ি সারার কাছে হেরার কাছে বিচার দিয়ে রাখছি। আমি যখন তার কাছে কমিশন জানাইছি আমার যাওয়ানো দরকার আছে, তখন আমি তার কাছে গেছি। তার বেশি ধর সে তখন বাইকটা দিতে করেছি। তখন দুইজনের একজনের বাইকটা ফেরা আর রিক্সাতে যে রিক্সাটা পেয়েছে ওই রিক্সা ড্রাইভারও ধরছে, তারও ধরছে। রিক্সা ড্রাইভার কোনো কিছু নাই, তারও ধরতে পারে আমার সিজার বুঝতে আসতো নাকি? হ্যাঁ ওই তো টাকা আচ্ছা আমার সিজার টাকা এর মধ্যে প্রতাপ করতে হ্যাঁ চুরি করছে। এটা ইয়া আরো পাবলিক জনদিন অনেক জনে প্রতাপ করতে ব্যাটারি চুরি করে আসছে, দুইটা ব্যাটারি আরো চুরি করে। তাহলে দীর্ঘদিন যদি স্যার এমন ধরো আমরা কিভাবে চলবো? এটা সবাই এত আমরা তো একটা সংসার চলে। আজকে যদি এমন করো, যদি লুটপাট করে এমন করো যদি নেয়, আমরা কিভাবে থাকতাম? ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।